বর্ডার গাভাস্কার ট্রফিতে বক্সিং ডে টেস্ট শুরু হয়েছে এবং সেইখানে হঠাৎ করে প্রচণ্ড আলোচনায় চলে আসছে স্যাম কনস্টাস। অলরেডি নানা কারণে, একটা তো ক্রিকেটীয় কারণেই আছে, সে বুমরার বোলিংয়ে যে ব্যাটিংটা করছে এটা নিয়ে এখন সারা পৃথিবী হইচই শুরু করে দিচ্ছে। স্কুপ থেকে শুরু করে হেন কোনোভাবে বুমরারে সে পিটায় নাই। বুমরা ইনফ্যাক্ট গত কয়েক বছরের মধ্যে এরকম পিটুনি খায় নাই। তো যাই হোক, স্যাম কনস্টাস আমাদের বিষয় না। বিষয় হচ্ছে স্যামের সঙ্গে এখন ভয়াবহ আলোচনায় চলে আসছে বাংলাদেশি একটা মানুষ। সে হচ্ছে স্যামের চেয়ে বড় তারকা হয়ে গেছে, বলা যায় টক অফ দ্য ক্রিকেট হয়ে গেছে। বাংলাদেশি একটা ছেলে, তার নাম হচ্ছে তাহমিদ ইসলাম। সে এই স্যামের পার্সোনাল কোচ এবং খুবই বিরলভাবে সে বক্সিং ডে টেস্টে স্যামের সঙ্গেই থাকতেছে। তো সেই তাহমিদ ইসলাম সম্পর্কে একটু খোঁজ খবর নিতে পারলাম। আমাদের মিডিয়াতে অলরেডি, মানে যেহেতু অস্ট্রেলিয়ান মিডিয়ায় আসছে, স্যাম প্রেস কনফারেন্স শেষে কথা বলছে, তাহমিদের নাম এখন সবার কাছে পৌঁছায় গেছে। না, আমি চেষ্টা করলাম একটু অস্ট্রেলিয়াতে কথা বলে তাহমিদ সম্পর্কে একটু জানার, যে হুইজ তাহমিদ, সে অস্ট্রেলিয়াতে কি করছে এবং কেমন করে সে স্যামের পার্সোনাল কোচ হয়ে উঠলো, সেই ব্যাপারগুলো একটু বলবো। তার চেয়ে একটা বড় সুখবর যেটা দিব, আজকে তাহমিদ ইসলামরা নিয়ে যখন কথা বলতেছি, তার কয়েক মাসের মধ্যে ও আবার দেশে আসতেছে এবং দীর্ঘকাল পরে ও আবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে এবং সম্ভবত আগের দল প্রাইম ব্যাংকেই খেলবে। সেটা কিভাবে খেলবে, কি কি অবস্থায় আছে, সেগুলো একটু বলবো। স্যামের ব্যাপারে নতুন করে কিছু না বলে, সেটা তো অলরেডি আপনারা জানেন, চোখে দেখছেন যে কি করছে না করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে স্যামের সঙ্গে আলোচনায় চলে আসছে তাহমিদ ইসলাম। তো সেই তাহমিদ ইসলাম আমাদের বাংলাদেশের ছেলে, একদম খাঁটি বাংলাদেশি ছেলে, যদিও তার একটু বাংলা বলতে কষ্ট হয়। এক লাইন বাংলা বলতে পারে, এক লাইন ইংরেজি বলতে পারে, এরকম একটা অবস্থা। এখন তাহমিদ সম্পর্কে আমরা একটু জানি। আমি তাহমিদের সঙ্গে মোটামুটি একটা যোগাযোগ হচ্ছে, কিন্তু ও যেহেতু টিম হোটেলে আছে, সার্বক্ষণিক ওকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হচ্ছে। আপনারা জানেন যে আকসু এবং আইসিসির কিছু নিয়ম মানতে হয় টিম হোটেলে থাকতে গেলে এবং ড্রেসিং রুমের সঙ্গে থাকতে গেলে। সে ফলে ও এখন ফোনে কথা বলা বা ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থায় নাই, অন্তত আজকে পর্যন্ত সে অবস্থায় ছিল না। তবে হতে পারে যে আগামী দু একদিনের মধ্যে ও হয়তো ইন্টারভিউ দিবে। আমি ঠিক জানি না যে অডিও ইন্টারভিউ কিভাবে নেয়, কিভাবে এডিট করে দেয়। আরও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি গ্রামের বাড়ি চলে আসছি, তারপরেও কথা বলবো। কথাবার্তা বলে যদি অডিও শোনাইতে পারি আপনাদের বা ভিডিও ইন্টারভিউ নেওয়ার মতো অবস্থা হয়, তাহলে সেভাবে দেখাবো। নতুবা তো একটু ওয়েট করতে হবে, ঢাকায় তো আসতেছে এই কদিন পরে। তো যাই হোক, তাহমিদ সম্পর্কে বলে, তাহমিদের জন্ম কিন্তু বাংলাদেশে। তাহমিদ একেবারে বাই বর্ন বাংলাদেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু অনেক পরিবারের মতো ওর বাবা মা সুইচ করে চলে যায় সিডনিতে। সিডনিতে যাওয়ার পরে ওর আরও একটা ভাই জন্মায়, মাফিদ ইসলাম। তাহমিদ এবং মাফিদ দুজনই ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল এবং মানে বাংলাদেশের ছেলে, আবার অস্ট্রেলিয়াতে সিডনিতে গিয়ে পড়ছে, ফলে ক্রিকেট পাগল তো হবেই। এবং মজার ব্যাপার হচ্ছে, ওরা মোটামুটি ক্লাস 3-4 পার হওয়ার আগে ওদের ক্রিকেট প্রতিভা, তাহমিদ আর মাফিদের ক্রিকেট প্রতিভা, এটা মোটামুটি সিডনির গ্রেড ক্রিকেটে বা স্কুল ক্রিকেটে পরিচিত হয়ে যায়। আপনি অবাক হবেন, 2012 সালে সে পরপর 2টা ওখানকার বেশ গুরুত্বপূর্ণ সিডনির ডিস্ট্রিক্ট ক্রিকেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড জিতে যায় আমাদের তাহমিদ। তাহমিদ তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করে ওয়েস্টার্ন সাবার্ব ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব নামে একটা ক্লাবের হয়ে। এই ক্লাবটার একটা বিশেষত্ব আছে, এই ক্লাবের হয়ে ক্রিকেট খেলা শুরু করছিলেন মাইকেল ক্লার্কও, ফলে এটাকে লোকে মাইকেল ক্লার্কের ক্লাব হিসাবে চেনে। এটা হচ্ছে গ্রেট ক্রিকেট যেটাকে আমরা বলি, তার আগের ধাপটা খেলে বাচ্চারা খেলে মূলত এই ক্লাবের হয়ে। তো এই ক্লাবটারও একটা মজার ব্যাপার আছে, এই ক্লাব প্রতি বছর তাদের যে সেরা তরুণ ক্রিকেটার, মানে পিচ্ছি ক্রিকেটার, তাকে মাইকেল ক্লার্ক স্কলারশিপ দেয়। $20,000 একটা স্কলারশিপ, তার মানে যেই সেই স্কলারশিপ না। এই স্কলারশিপটা মূলত এই ছেলেটার ক্রিকেট ট্রেনিং এবং ক্রিকেট ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। আপনি শুনে খুবই অবাক হবেন যে 2012 সালে আমাদের তাহমিদ ইসলাম, সে হচ্ছে এই মাইকেল ক্লার্ক স্কলারশিপটা পায় এবং খোদ মাইকেল ক্লার্কের হাত থেকে এটা সে গ্রহণ করে। 2012 সালে কিন্তু আসলে তাহমিদ ইসলামের নামটাও, যেটা বললাম যে সিডনি ক্রিকেটে ছড়ায় পড়ে, সে ওভার সিডনির বেস্ট ইমপ্রুভড ক্রিকেটার হিসাবে পুরস্কার পায় সিডনি কর্তৃপক্ষের কাছ থেকে। মানে বোঝেন যে ওই বয়সে, আজ থেকে 12 বছর আগে, তাহমিদ কিন্তু বাচ্চা ক্রিকেটার হিসাবে সিডনিতে বেশ প্রমিনেন্ট ক্রিকেটার হয়ে ওঠে। এরপর তাহমিদের গ্রেট ক্রিকেটটা শুরু হয় হচ্ছে বালমাইন সাউথ সিডনি ক্লাব, এটার হয়ে এখনো পর্যন্ত
মূলত খেলোয়াড় হিসাবে তাহমিদ ওই ক্লাবের হয়ে খেলতেছে এবং সে এখন ওই ক্লাবটার ক্যাপ্টেন। এর মাঝখানে একটু তাহমিদের খেলোয়াড়ি স্টাইল বলে নেওয়া উচিত, যেটা আমাদের জন্য খুব আকর্ষণীয়। আমরা বাংলাদেশে এরকম পাই না। তাহমিদ হচ্ছে টোটালি টপ অর্ডার ব্যাটসম্যান, 3-4-এ ব্যাট করে। একই সঙ্গে তাহমিদ দুর্দান্ত একটা লেগ স্পিনার। মানে তাহমিদ গ্রেট ক্রিকেট লেভেলে। এটা ঠিক যে তাহমিদের বয়স সম্ভবত এখন 22-23 পার হয়ে গেছে, তো ফলে তাহমিদের সামনে আর ইন্টারন্যাশনালের হাতছানি নাই। মানে আমি খেলোয়াড় তাহমিদের কথা বলতেছি। খেলোয়াড় তাহমিদ তারপরেও গ্রেট ক্রিকেটে কিন্তু স্টিল সে বড় ক্রিকেটার। সিডনির গ্রেট ক্রিকেটে ওরা একটা পুরস্কার দেয়, এটাকে ওরা বলে শার বেস্ট ক্রিকেটার অ্যাওয়ার্ড। এটা এই 2023 পর্যন্ত টানা 4 বার জিতছে তাহমিদ। 2023 পর্যন্ত টানা 4 বার জিতছে। গ্রেট ক্রিকেটে দেখেন, মানে আমি কম্পেয়ার করতে পছন্দ করি না। সিডনির গ্রেট ক্রিকেট ফার বেটার দেন ঢাকা প্রিমিয়ার লিগ। মানে এটা নিশ্চয়ই আমার আপনাকে বুঝায় বলতে হবে না যে ও গ্রেট ক্রিকেট মানে হচ্ছে ওদের যে মানে একটা প্রভিন্সের ভেতরের যে এটাকে আপনি কিভাবে দেখবেন, মানে আমাদের যদি ধরেন খুলনা ডিভিশনে আলাদা একটা লিগ হতো গুরুত্বপূর্ণ, সেই লিগগুলোর যেরকম মর্যাদা ওইটা গ্রেট ক্রিকেটের মর্যাদা ওই একই রকম। তো আমি শুধু ওর 2023 সালের পারফরমেন্সটা বলি, যেটা ওকে টানা 4র্থবারের মতো গ্রেট ক্রিকেটের সিডনির গ্রেট ক্রিকেটের সেরা খেলোয়াড় করছে, সেটা একটু বলি। 2023 সালে সে 40.43 অ্যাভারেজে 363 রান করছে ব্যাটে। একই সঙ্গে সে 14.2 অ্যাভারেজে 43টা উইকেট নিয়েছে লেগ স্পিন দিয়ে। তো মানে বুঝতে পারতেছেন যে একটা টপ অর্ডার ব্যাটসম্যান, একটা লেগ স্পিনার, এরকম একটা ভয়াবহ ছন্দে থাকলে অন্তত আমাদের দেশের ক্রিকেটের জন্য সে খুব আকর্ষণীয় হতে পারে। একই সঙ্গে ওর ক্রিকেট ক্যারিয়ারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে এই ছেলেটা কিন্তু ইয়র্কশায়ার এবং এসেক্সের হয়ে 2টা সিজন অল্প কিছু ম্যাচ হলেও খেলে আসছে। আমরা যদি একটু সাবজেক্টিভভাবে ভাবি, তাহলে তাহমিদ ইসলামের মতো ক্রিকেটার অস্ট্রেলিয়ার জন্য তো মানে খুব না, মানে এটা এরকম ক্রিকেটার ওদের অনেক আছে। এর ফলে ওর আসলে এই গ্রেট ক্রিকেটের পরের স্তরে আর যাওয়া হয় না, এবং সম্ভবত যা বুঝলাম যে ও নিজেও ধরে নিছে এর পরের স্তরে আর যাওয়া হবে না। ফলে ও বেশ অল্প বয়সেই ক্রিকেট কোচিং শুরু করায় দিছে এবং যেটা দেখতেছেন আপনারা যে বাচ্চাদের কোচিং করায় কোন পর্যায় পর্যন্ত নিয়ে আসতে পারছে, যে সারা পৃথিবীতে হইচই ফেলে। সে মূলত কোচ হিসাবে কাজ করে প্রো পারফরমেন্স ক্রিকেট নামে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা যেটাতে জিওফ লসন হচ্ছে যেখানে বোলিং কোচ, সেখানে ব্যাটিং কোচ হচ্ছে আমাদের তাহমিদ। বুঝতে পারতেছেন তাহমিদের গুরুত্বটা কোচ হিসাবে অস্ট্রেলিয়া কোন লেভেলে। মানে জিওফ লসন, আমি ওই প্রতিষ্ঠানটার নাম আগে শুনি নাই, কিন্তু জিওফ লসনের নাম তো আমরা জানি। দেখেন আজকে এই যে স্যাম রে নিয়ে এত কথা হচ্ছে, এই স্যাম সম্পর্কেও কিন্তু প্রথম যে বিশ্ববাসী গত কয়েকদিন আগে জানতে পারছে যে স্যাম হচ্ছে যদি টেস্ট খেলে ফেলে তাহলে ইন্ডিয়াকে পাগল করে দেওয়ার মতো ব্যাটসম্যান। তো সেই জিনিসটা কিন্তু মানুষ জানতে পারছে লসনের একটা কলাম থেকে। বলে লসন আর আমাদের তাহমিদ একই প্রতিষ্ঠানের ব্যাটিং কোচ, বোলিং কোচ। এমন না যে স্যাম ওই প্রতিষ্ঠানের হয়ে ক্রিকেট শিখছে, সেইখানে আবার একটা মজা আছে। তাহমিদ কোচিংয়ে আসার পরেই যেটা হয়েছে যে ওর সঙ্গে শেন ওয়াটসনের ফ্যামিলির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। শেন ওয়াটসনের বাচ্চাদের দিয়েই ও আসলে হাতে খড়ি করছে এই বাচ্চাদের ক্রিকেট শেখানোর ব্যাপারে। শেন ওয়াটসনের বাচ্চাদের নিয়েই এই স্কুল ক্রিকেটে করতো। সেখানেই সে মূলত স্যামকে আবিষ্কার করে। ক্রানব্রুক স্কুল নামে একটা স্কুলে, ওখানে হচ্ছে স্যাম তখন একেবারে বোধহয় 5-6 বছরের বাচ্চা। ও অবস্থায় প্রথমে স্যামের ব্যাটিং দেখে, পাওয়ার হিট দেখে তাহমিদ নিজেই এগোয়ে গিয়ে স্যামরে টুকটাক একটু টিপস দিছিল যে বাবা তুমি এইভাবে ব্যাট করো, বাটটা এইভাবে ধরো। এটা দেখে আবার এই স্যামের মা সে হচ্ছে গিয়ে তাহমিদকে বলছে যে আপনি একটু ওরও লুক আফটার করেন, যেহেতু ওয়াটসনের ছেলের লুক আফটার করে। এই শুরু হলো দুজনের সম্পর্ক। মানে আজকে 19 বছর বয়সে স্যাম হচ্ছে বক্সিং ডে টেস্ট মাতাচ্ছে, সেই ছেলেটা 5-6 বছর বয়স থেকে দায়িত্ব পালন করতেছে অলমোস্ট তাহমিদ ওই সময় থেকে ওরে ট্রেনিং করায়, পরে ওই নিজের ওই প্রতিষ্ঠানে এনেও ট্রেনিং করাচ্ছে। একটা পর্যায়ে তাহমিদের সঙ্গে শেন ওয়াটসনও যুক্ত হলো স্যামের দেখভালে। সেটা একটা পত্রিকাকে ইন্টারভিউতে তাহমিদ বলছে যে আমি মূলত টেকনিক্যাল সাইডটা দেখি আর মেন্টাল সাইডটা দেখে হচ্ছে শেন ওয়াটসন। এবং এই সময় যেহেতু ওয়াটসনের ফ্যামিলির সঙ্গে তাহমিদের আগে থেকে ভালো সম্পর্ক ছিল, পরে ওয়াটসনের সঙ্গে আবার হচ্ছে তাহমিদের একটা জুটি হয়ে যায়। এর আগে তো জিওফ লসনের সঙ্গে, বা এর আগে না এখনও জিওফ লসনের সঙ্গে কাজ করতেছে ওই যে কোচিং সেন্টারটা,
আবার তাহমিদের সঙ্গে পার্সোনালি একটা জুটি হয়ে যায় শেন ওয়াটসনের। শেন ওয়াটসন এর ভিতরে যেসব জায়গায় মানে একটা জিনিস, আমাদের দেশে এই পার্সোনাল কোচিংটা একটু কম পরিচিত, কিন্তু আপনি বাইরের ক্রিকেট প্লেয়িং দেশগুলোতে দেখবেন পার্সোনাল কোচিং খুব জরুরি। মানে দেখা যায় বড় বড় তারকা তারা যতক্ষণ ন্যাশনাল টিমের সঙ্গে থাকতেছে বা কোনো দলের সঙ্গে থাকতেছে, ওই দলের সেট আপে থাকতেছে, কিন্তু বাকি সময়টা তাদের লুক আফটার করার জন্য একটা পার্সোনাল সেট আপ থাকে। তো সেরকম শেন ওয়াটসন বেশ কয়েকজন বড় তারকা বা মিড লেভেল খেলোয়াড়, ইংলিশ ক্রিকেটার, এদের লুক আফটার করে। সেই টিমে তাহমিদ ঢুকে গেছে, তাহমিদ ওদেরও লুক আফটার করে টেকনিক্যাল সাইডটা। ওয়াটসনের এখানে রোলটা মানে অত টেকনিক্যাল না, ওয়াটসন মূলত মেন্টরিং করে। এরা তরুণ ক্রিকেটার যাদের নিয়ে কাজ করে এদের মেন্টরিং করে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেমনে মানায়নি বা এর পরের ধাপে কেমনে যাবা, মোটিভেশনটা কী হবে, ওইখানে টেকনিক পাওয়ার হিটিং অংশটা মূলত হচ্ছে আমাদের তাহমিদ দেখে। তো সেভাবেই স্যামকে নিয়েও ওরা দুজনে কাজ করে, ওয়াটসন আর তাহমিদ। এর মধ্যে কিন্তু ওয়াটসনের সঙ্গে গিয়ে তাহমিদ ইউএস মেজর লিগেও কাজ করে আসছে। ওখানে সান ফ্রান্সিসকো যে ফ্র্যাঞ্চাইজিটা, ওই ফ্র্যাঞ্চাইজিটার কোচ ছিল ওয়াটসন এবং সঙ্গে ওইটার ব্যাটিং কনসালটেন্ট ছিল তাহমিদ। ফলে বুঝতে পারতেছেন তাহমিদ এখন কত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, শুধুমাত্র এই ইয়াঙ্গার গ্রুপের কাছে গ্রুমিংয়ের জন্য। তাহমিদ এখান থেকে আরও আগাতে চাচ্ছে, খুবই স্বাভাবিক। তাহমিদ তো সারা জীবন সে বাচ্চাদের নিয়ে পড়ে থাকবে না। এখন যেটা হয়েছে তাহমিদের গুরুত্বটা কিভাবে তৈরি হলো হঠাৎ করে ইন্টারন্যাশনালি, সেটা অলরেডি আপনারা শুনে ফেলছেন, তারপরেও একটু বলি যে স্যাম তো একেবারে বাচ্চা ক্রিকেটার, ওরে নিয়ে হইচই হচ্ছে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে গত 2-3 বছর ধরে। জিও ফ্লসন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক সবাই জানে যে ওই সিডনির পিচ্ছি কী করতে পারে। তারপরে হুট করে তার বক্সিং ডে টেস্টে খেলতে হয়েছে, সেটা মানে খেলা হয়তো অতটা প্ল্যান ছিল না। তো স্যাম একটা ইন্টারভিউতে এর মাঝে বলছিল যে ও কোনো দিন বক্সিং ডে টেস্ট দেখতেও যায় নাই। বুঝলেন কতটা বাচ্চা, খুবই স্বাভাবিকভাবে ওই এনভায়রনমেন্টে গিয়ে হঠাৎ করে বড় বড় ক্রিকেটার এদের সঙ্গে মানায় নেওয়া, ও সেই পিচ্ছিটা দেখে আমার মনে হয়েছে কিছু যায় আসতো না ওর, মানে ওর মানায় নেওয়া কোনো ঘটনা না, ওর কাছে জাস্ট ক্রিকেটই, এইটা যতক্ষণ থাকে ততক্ষণই ভালো। ওইখানে ক্রিকেট অস্ট্রেলিয়া একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু এই পিচিরে অস্ট্রেলিয়ার কোচ, ব্যাটিং কোচ কেউ সেভাবে চেনে না, ও টেকনিক কি, ও কিভাবে খেলে প্রপারলি কেউ জানে না। হ্যাঁ দেখছে, টিভিতে দেখছে, মাঠে খেলা দেখছে, কিন্তু যখন একটা খেলোয়াড় সিস্টেমের মধ্যে ধাপে 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 আগায় না, তখন প্রত্যেক কোচ ওইটা জানতে জানতে আসে। কিন্তু ও তো একেবারে আন্ডার 19 খেললো, মাত্র ওয়ার্ল্ড কাপ খেললো, এখনও ও সম্পর্কে ডিটেল কোনো টপ কোচ জানে না। আরেকটা সমস্যা হচ্ছে যে ও মানসিকভাবে ধাক্কা খায় কিনা মেলবোর্নে এসে। এই দুটো কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া বললো যে তুমি তোমার পার্সোনাল কোচরে নিয়ে আসো, নিয়ে আসা মানে সার্বক্ষণিক তোমার সঙ্গে রাখো, কারণ তোমার টেকনিকের বিষয়টা যদি কোনো প্রবলেম হয় বা দরকার হয় সে তোমাকে নিয়ে কাজ করতে পারবে। আর হচ্ছে মেন্টাল সাপোর্ট, তাহমিদ ওর কাছে কোচ না। আমি এইগুলো সব জানছি হচ্ছে ওই সিডনির আরেকজন ক্রিকেটার সবুজ, ও বাংলাদেশি ছেলে, সবুজের সঙ্গে গল্প করে এগুলো সব জানছি। তো সবুজ বলতেছে ভাইয়া স্যামের কাছে কিন্তু তাহমিদ কোচ না, স্যামের কাছে তাহমিদ হচ্ছে বড় ভাই, মানে তাহমিদ যদি থাকে ওর সব কিছু ঠিক হয়ে যায়। মানে ওর বক্তব্য হচ্ছে যে তাহমিদ স্যার, ইসলাম স্যার পাশে আছে, আমি সব পারবো। ওই যে ফিলিংটা, ওইটা ক্রিকেট অস্ট্রেলিয়া সম্মান করছে, যে বাচ্চাটাকে দিয়ে যদি আমরা বেস্ট ক্রিকেটটা পাইতে চাই তাহলে ওর পার্সোনাল কোচ থাকতে হবে। আমি এরকম এর আগে কখনো শুনি নাই অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলে, মানে কোনো দলে এর আগে কোনো ক্রিকেটারকে তার পার্সোনাল কোচ নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে, টেস্ট খেলতে চলে আসতে বলছে এবং তার লুক আফটার করাটা আলাদা একটা সেট আপে হচ্ছে, এটা এর আগে শুনি নাই। সেই জিনিসটা তাহমিদের ক্ষেত্রে হচ্ছে। কালকে স্যাম প্রেস কনফারেন্সে এসেও তাহমিদের কথা বলছে যে ইসলাম স্যার আছেন বলে আমি ভালো করতেছি, সে ওয়াটসনরেও খুব কৃতিত্ব দিচ্ছে। তো যাই হোক, এখন তাহমিদের প্ল্যানিংটা বলি। তাহমিদ হচ্ছে এই কোচিংটা নেক্সট লেভেলে নিতে চায়, সে অবশ্যই এখানে আটকে থাকতে চায় না। সেই জন্য তার যে প্লেয়িং লাইফ সেটা সে এখনই শেষ করতে চাচ্ছে না। যেহেতু সে সিডনিতে এখনও গ্রেট ক্রিকেট খেলে, মাত্র গত বছরই সে মানে 2023-এও সে সেরা খেলোয়াড় হয়েছে, সে গ্রেড লেভেলে আরও কিছুদিন খেলতে চায়। সেই জায়গাটায় সে একটু এক্সপ্লোর করতে চায় আরেকবার ঢাকা প্রিমিয়ার লিগকে। ও ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু আগে একবার আসছিল, যেটা আপনারা মিডিয়াতে অলরেডি দেখছেন। ওর সঙ্গে বাংলাদেশের রিইউনাইটটা হলো হচ্ছে 2015 সালে, যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেল, তখন ওরে নেট বোলার হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রোভাইড করলো। ওখানে তাকে দেখে অসাধারণ প্রমিজিং মনে হলো হচ্ছে আমাদের চান্দিকা হাতুর সিংয়ের। হাতুর সিংয়ের নিজে অস্ট্রেলিয়ান কোচ, ফলে হাতুর সিংয়ে বললো যে এরকম একটা লেগ স্পিনার অলরাউন্ডার, এত সুন্দর লেগ স্পিনার, টপ অর্ডারে ব্যাট করে, এটারে যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে তো দুর্দান্ত হবে। তখন হাতুর সিংয়ের সুপারিশেই ও ঢাকায় আসে,
প্রাইম ব্যাংক ক্রিকেটেও যুক্ত হয়। এটা 2017 সালের ঘটনা। আমি একটা জিনিস দেখলাম, প্রাইম ব্যাংক তখন একটা ভিডিও করছিল, ওই আধো ইংরেজি আধো বাংলায় ভিডিওতে কথা বলছিল, বোঝা যায় যে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছিল। চাচা মানে খালেদ মাহমুদ সুজন তখন ওই দলের কোচ ছিলেন। এনিহাও তাওমিদ কোনো ম্যাচ পায় নাই, যেটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়। কেন পায় নাই, কি পায় নাই, এটা তাওমিদের সঙ্গে কথা বললে বোঝা যাবে। কিন্তু এটুকু বুঝি, বাংলাদেশের ক্রিকেটে কোচরা যাদের চেনেন না, যাদের সম্পর্কে প্রপার ধারণা নাই, ঘুটে ঘাটে যে বের করবেন বা একটু তার প্রোফাইল দেখে যে বুঝবেন, ওই জিনিসগুলো সাধারণত করেন না। বা হাতুরু সিংয়ে পাঠাইছে তারে, এটা হাতুরুরে জিজ্ঞেস করলেই হয়। হাতুরু তো তখন হাতের কাছে। আর 2017 সালে হাতুরুর সঙ্গে তো সুজন ভাই বিরাট খাতির। আমার ধারণা হাতুরু সিংয়েই হয়তো সুজন ভাইয়ের কাছে পাঠাইছে ওরা। তো হাতুরুকে কি জিজ্ঞেস করলে হতো যে ও কি লেভেলের খেলোয়াড়? ও তো অনেক বড় লেভেলের খেলোয়াড়, অ্যাটলিস্ট ঢাকা প্রিমিয়ার লিগে, অ্যাটলিস্ট প্রাইম ব্যাংকে। আর ভাই প্রাইম ব্যাংক যে লেভেলের খেলোয়াড় খেলায়, সে তুলনায় তো তাহমিদ অনেক বড় ক্রিকেটার। তাহমিদকে অবশ্যই ম্যাচ দেওয়া উচিত ছিল, যাই হোক সেটা হয় নাই। তাহমিদ পরে ফিরে গেছে, কিন্তু এবার সে আবার আসতে চাচ্ছে। সেই ঢাকা প্রিমিয়ার লিগে, সেই প্রাইম ব্যাংকের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে, সবুজই যোগাযোগটা করাচ্ছে। সে চাচ্ছে অন্তত 5-7টা ম্যাচ এখানে খেলবে, সুযোগ পাইলে তো পুরো লিগটাই খেলবে, সুযোগ না পাইলেও মানে সে চায় অন্তত 5-7টা ম্যাচ খেলতে। প্রাইম ব্যাংকেই খেলবে কিনা এখনো তো কন্ট্যাক্ট করে নাই। যে ক্লাব তাকে 5-7টা ম্যাচ খেলতে দিবে, সে সেইখানে খেলতে চায়। এটা কতগুলো পার্সপেক্টিভ আছে, কেন সে ঢাকা প্রিমিয়ার লিগে এখন আর খেলতে চায়। অলরেডি যখন সে কোচ হিসাবে এস্টাবলিশ হয়ে গেছে, মানে সে তো চাইলে খেলা এখন ছেড়েই দিতে পারে। তার কোচ হিসাবে যে ইনকাম, শেন ওয়াটসনের ডেপুটি অনেকটা, শেন ওয়াটসন যেখানে যাচ্ছে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। তারপরে স্যামের পার্সোনাল কোচ হিসাবে অলরেডি যে নেম ফেম তৈরি হয়েছে, তাতে সে চাইলে এখন শুধুমাত্র পার্সোনাল কোচিং করেই বহু টাকার মালিক হয়ে যেতে পারে। মানে তার আর খেলার কোনো দরকার হয় না। কিন্তু এই ব্যাপারগুলো জানলে আমার না, ক্রিকেট কালচার ব্যাপারটা বিরাট ব্যাপার। এই ছেলেও বাংলাদেশি, এই ঢাকা থেকে গেছে। আমাদের এই ঢাকারও ক্রিকেটার কোচরা আছে, অনেক তরুণ কোচ এখনও আমাদের ক্লাব লেভেলে কোচিং করাচ্ছে এখনই 25-26 বছর বয়সে। তাদের কিন্তু এই অ্যাম্বিশনটা নাই। ওর বক্তব্য হচ্ছে যে ও যদি লিস্টে ক্রিকেট প্রপারলি না খেলে, লিস্টে ক্রিকেট ওর নামের সঙ্গে যথেষ্ট যুক্ত না হয়, লিস্টে ক্রিকেটে নিজেরা প্রুভ করতে না পারে, তাহলে তো ওর পরের ধাপে কোচ হিসাবে যাওয়া কঠিন হবে। বাদ দেন এটা, মানে ও যেটা ওর বন্ধুদের বলে যে ঠিক আছে প্রোফাইলে এটা যোগ হলো কিনা ব্যাপার না, প্রোফাইল আমার অলরেডি ভারী হয়ে গেছে, প্রোফাইলটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে লিস্টে ক্রিকেট যদি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যথেষ্ট থাকে, আমি যদি ঢাকা প্রিমিয়ার লিগ একটা সিজন খেলে আসি, ওখানে তো বেশ কিছু বিদেশি খেলোয়াড়, ইন্ডিয়ান পাকিস্তানি খেলোয়াড়ও আসে। আরে এখন তো ঢাকা প্রিমিয়ার লিগে ন্যাশনাল ক্রিকেটাররাও খেলে। ফলে ও বলতেছে যে আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা চাই। এখন চাইলেই তো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারতেছি না, যে ওই এক্সপিরিয়েন্স এনে বাচ্চাদের বলবো যে বাচ্চারা ইন্টারন্যাশনালে কিন্তু এই হয়। ওকে, সেইটা আমার হাতে নাই, কিন্তু আমার এইটা তো হাতে আছে যে আমি কাউন্টি খেলে দেখছি যে কাউন্টিতে কি হয়। আমি একটু সাবকন্টিনেন্টাল লিস্টে ক্রিকেটটা কেমন, ওইটাও খেলে দেখতে চাই। খেলে তারপরে বাচ্চাদের বলতে চাই, বাচ্চারা তোমরা যখন সাবকন্টিনেন্টে ট্যুরে যাবা, তোমাদের কিন্তু এই ফেস করতে হবে। তুমি এখানে লেগ স্পিন এইভাবে করো, এখানে ব্যাটিং এইভাবে করো, এই জিনিসটা ওখানে এইভাবে করতে হবে। দিস ইজ হাউ ক্রিকেট কালচার গ্রো। আপনি এটা বললেন, ট্যাবলেটের মতো গিলে ফেলাইলেন, ক্রিকেট কোচিং শিখলেন, 3টা কোচিং কোর্স করলেন। আমার তো মনে হয় তাহমিদ এখনো লেভেল 3 কমপ্লিট করে নাই। কিন্তু দেখেন ওর মানে চিন্তার লেভেল চলে গেছে কোথায়, চিন্তার লেভেল 3 ছাড়া অনেক দূর চলে গেছে। এই বয়সে সে চিন্তা করতেছে যে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে। বাচ্চাদের বললেই তো হলো না একটা কথা, আমি বইতে শিখতেছি ঠিক আছে, আমি কোচদের কাছে শিখতেছি ঠিক আছে, আমার আরও এক্সপিরিয়েন্স লাগবে। এই ক্ষুদাটা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে, এই ক্ষুদাটা নিশ্চয়ই তাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আমি তাহমিদের ভবিষ্যৎ কী হবে জানি না, ওকে বাংলাদেশে কোনোভাবে সেটেল করবে কিনা বা অস্ট্রেলিয়াকে যাবে কোথায়, কিন্তু আমি একটা জিনিস আজকে কথা দিতে পারি, ওর যদি এই ক্ষুদাটা থাকে এবং এই কমিউনিকেশনটা ওর যদি থাকে, তাহলে ও টপ লেভেলে যাবে। কোনো একটা টপ দলের আপনি দেখবেন যে 5 বছরের মধ্যে একটা বিগ ব্যাশ টিমে চলে গেছে, কোনো একটা টপ লেভেল কোচিংয়ে আমরা ওর নাম শুনতে পারবো। তাহমিদের জন্য অনেক শুভকামনা, এবং আপনাদেরও বলতে চাই যে তাহমিদরে যদি ফোনে পারি তো ধরবো, নতুবা তাহমিদ দেশে আসলে নিশ্চয়ই, তাহমিদ আসবে এই ঢাকা প্রিমিয়ার লিগের আগেই আসলে নিশ্চয়ই তাহমিদের সঙ্গে আপনাদের কথা বলা দিব। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।